দেখুন বন্ধুরা, এই যে আপনার কুন্দ ফুলের গাছটি কিভাবে ফুল এসেছে দেখুন। প্রচুর পরিমাণে ফুল আছে আর গাছটি একেবারে সুন্দর আছে, দেখতে পাচ্ছেন একদম গাছ ভরা ফুল। তো এটাকে কিন্তু ওই আপনার কুন্দ পিঙ্ক বার্ড জেসমিন বলা হয় আর কি। তো অনেকেই এটা লাল কুন্দ বলে ভুল করেন। দেখুন এর কুঁড়িগুলো কিন্তু লাল, মানে একটু পিঙ্ক পিঙ্ক ভাব আর কি। আর ফুলটা হচ্ছে সাদা। প্রচুর ফুল হয় আর এটা কিন্তু 12 মাসই দেয়। অবশ্যই এই গাছটি আপনারা যদি করেন, সম্পূর্ণ রৌদ্র কিন্তু একেবারেই পছন্দ করে। তো সম্পূর্ণ রৌদ্রে যদি আপনি এই গাছ রোপণ করেন তাহলে জানবেন প্রচুর পরিমাণে এর থেকে ফুল আপনি পাবেন। তো আমি যেটা করেছিলাম দেখুন, এই যে ফুলগুলো ছিল, মানে এর আগে যে ফুলগুলো ছিল আর কি, অল্প স্বল্প ফুল ছিল, সেগুলো কাটিং করে দেওয়ার পরে কিন্তু নতুন নতুন ডাল শাখা বেরিয়েছে। আর তারপরে কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল। অর্থাৎ এই ফুলগুলো যদি আমরা শেষের পথে যদি আবার না কাটিং করি তাহলে কিন্তু গাছের রঙটা একদম ভালো থাকে না। সেজন্য এই গাছ আমরা ফুল শেষে একবার করে কিন্তু কাটিং করি, সেটা যে কোনো সময়ই হতে পারে। দেখুন প্রচুর পরিমাণে, এবং ফুল শেষে কাটিং করার পরে এতে আবার খাদ্য দেব কয়েকটা দিন পর আর কি, মানে নতুন শাখা বেরোলে। এটা দেখুন, এটাকে বেঙ্গল কুন্দ বলা হয়। প্রচুর ফুল হয়, মানে ওর থেকেও বেশি ফুল হয় বলতে পারেন। আর এর কিন্তু কুঁড়িও সাদা, ফুলও সাদা, একদম খুব সাধারণভাবেই হয়। আর গাছগুলো কিন্তু সম্পূর্ণ রৌদ্র ভালোবাসে, রৌদ্র রাখলে তবেই কিন্তু বেশি বেশি ফুল হয়। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বারটা 9609456194। গাছটি দেখছেন, এটা হচ্ছে হেনা ফুল। তো দেখুন গাছটিকে আমি কিন্তু বেঁধে দিয়েছিলাম, দেওয়ার পরে এই লম্বাটে লম্বাটে ডাল উঠেছে। তা লম্বা ডাল উঠলে আমরা অনেকে কেটে ফেলি না, সেটা কাটি না কিন্তু। দেখুন একদম প্রচুর পরিমাণে ওই ডালটা বড় হলেই কিন্তু ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল আসে। দেখুন ওটা ফুল শেষ হয়েছে, আবারও কিন্তু নতুন নতুন একটা করে এরকম স্টিক ডাল বেরোচ্ছে, মানে নিচ থেকে বেরোচ্ছে। সেজন্য যে কোনো গাছের স্টিক ডালগুলো যখন বেরোয় সেগুলো আমরা অনেকেই কেটে ফেলি, যে তাহলে এটাতে ফুল হচ্ছে না, মানে এটা ভালো নয়। দেখুন এটা একটু সময় নেবে, তবে প্রচুর ফুল হবে, তবে এটার ফুল কিন্তু আরও ভালো হবে। সেজন্য গাছের যখন নিচকার যে সকল ডালগুলো বেরোয়, দেখুন এই যে বড় ডাল দেখুন বেরোচ্ছে, আর এটা একটু পুরানো হয়ে গেলেই নিজের থেকেই ফুল আসে। আমরা অনেকে ভাবি কি যে খাদ্য দিলে ফুল এসে যাবে, না, এই সময় খাদ্য বন্ধ রাখলে কিন্তু ফুলটা আসে। যেমন এই যে ল্যান্টেনা ফুলের গাছটি দেখুন, এগুলোতে কি হয় যে এই গাছের যতবার আমরা কাটিং করি ততই কিন্তু গাছটি ভালো থাকে। কাটিং না করলে গাছ দেখতে ভালো লাগে না। দেখুন এই যে কাটিং করে দেবো, আবার ফুল শেষ হলেই কিন্তু ছোট্ট করে কাটিং করে দেব। আর প্রচুর পরিমাণে এগুলো একেবারেই সাধারণ গাছ, মানে খুব সাধারণভাবে করা যায়। এদের রেটও খুব কম, মানে 20 টাকার ইঞ্চি ভালো গাছ পাওয়া যায়। তো দেখুন কীভাবে ফুল আসে। এটা টিকু চায়না, আর এই টিকু চায়নাতে প্রচুর ফুল হয়েছিল। দেখুন ফুল আসার পরে আমি কিন্তু আবার কাটিং করে এর থেকে চারা বানিয়েছি। আমরা চারা করতে গেলে কি হয়, অনেকে যে চারা বানাচ্ছি সেই সময়ের জন্য কি খুব বড় বড় ডাল কাটি, খুব বড় বড় ডাল নয়, মোটামুটি এরকম সাইজের ডাল কেটে নিয়ে কিন্তু আবার বসিয়ে দিলে অনায়াসে হয়। আর এই টিকু চায়নাটা কিন্তু ওই হোয়াইটের ভেতরে গ্রিন। ঝড় বৃষ্টিতে দেখেছেন সব ফুল নষ্ট হয়ে গেছে, অনেক প্রচুর কুঁড়ি ফুল ছিল। এই দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুলটা আছে এতে, আর সারা বছরই আসে। যারা আমরা 12 মাস মানে ফুল চাই তাদের জন্য এই ফুলটা খুব ভালো। টিকু চায়নার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তবে টিকু চায়না গাছ রোপণ করলে একদম সাধারণভাবে করবেন, কোনো কিছু মাটির সঙ্গে দেবেন না, প্লেনভাবে গাছটি রোপণ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে এই গাছ থেকে আপনি ফুল পাবেন। এটা হচ্ছে স্টার জুঁই। এই গাছটির ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমত খাদ্য দিয়ে বাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই গাছটিতে প্রচুর ফুল আসে, কারণ এর ডাল শাখা খুব কম হয়। সেই জন্য এই সকল গাছকে আমাদেরকে একবার বাড়িয়ে নিতে হবে। এই যে শিউলি ফুল, আমরা 12 মাসে শিউলি গাছ রোপণ করার পর অনেকে কি বিশাল বড় হয়ে যায়। একবার গাছকে বড় করতে হয়, তারপরে কাটিং করে দিলেই আবার গাছটি ছোট হয়ে যায়। সেই জন্য যে সকল বড় গাছ হয় তাদেরকে একবার করে বড় হয়ে যাক, যতটা ইচ্ছা নিজের মতো করে
কাটিং করে দিলে কিন্তু আবার গাছটি ছোট হয়ে যায়, বেশ আবার সুন্দর মানে বসি টাইপের হয়ে যায়, প্রচুর পরিমাণে কিন্তু এর ফুলও পাওয়া যায়। দেখুন আবার সুন্দর সুন্দর কুঁড়ি আসা শুরু হয়েছে, একবার ফুল হয়ে গেছে। এই যে ফুরুস ফুল, ফুরুস ফুলের অনেকগুলো কালার রয়েছে, তবে এই ফুরুস ফুল কিন্তু এখন আর ডাল কাটিং করলে ফুলটা আর পাবেন না, সেই জন্য ফুরুস ফুলের যা হয়েছে এই সময় আর না, একদম কাটিং না, তাহলে কিন্তু ফুরুস ফুলেও আপনি ভালো ফুল পাবেন। দেখুন এটা হচ্ছে সেই টিকোমা 10, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের স্টিক হয়ে ফুল হয়, রজনীগন্ধার মতো। দেখুন নিজের মতো করে কিন্তু গাছটি বেড়েছে, একদম ঝাঁকড়া হয়ে উঠেছে, বেড়েছে কিন্তু এই সময় কোনো কাটিং টাটিং কিছু নয়, কারণ এই যখন গাছ বাড়ে সেই সময় বেড়ে যেতে হবে, বেড়ে যাওয়ার পরে আমরা খাদ্য বন্ধ করলেই কিন্তু ফুল আসবে। দেখতে পাচ্ছেন এটা মাটিকে পুরো এলোমেলো করে দিয়েছিলাম, ঠিক আরও ধরুন মাসখানেক আগেই এই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, তো তারপরে কিন্তু খাদ্য দিয়েছিলাম। দেখুন তারপরে কিন্তু গাছের রং একদম এক কথায় দারুণ আছে, আর প্রতিটি গাছ কিন্তু সুন্দর হয়েছে। দেখুন এটা ইয়েলো ফ্লেক্সের গাছ। ইয়েলো ফ্লেক্স কিন্তু সবসময় ফুল হয় না, তবে খুব ভালো একটা গাছ। আর ইয়েলো ফ্লেক্সের গাছও কিন্তু এমনি প্লেন মাটিতে করবেন, ভালো করতে পারবেন। এটা হচ্ছে ডেকিংয়ের গাছ। ডেকিংয়ের ফুলগুলো হচ্ছে দিনের বেলায় ফোটে, ওই হেনা ফুলেরই মতো, এটাও কিন্তু সেন্টেড। এটা হচ্ছে কফিয়া, প্রচুর ফুল হয়। আর একে কিন্তু কাটিং করতে হবে, যত কাটিং রাখতে পারবেন তত ভালো থাকবে, নাহলে কিন্তু জঙ্গল টাইপের হয়ে যাবে। সেই জন্য যত কাটিং দেবেন তত ভালো থাকবে আপনার এই গাছটি। এবারে দেখুন এই গাছ, এটা মেক্সিকান বাটারফ্লাই, এই গাছটাও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। দেখুন এই লম্বাটে লম্বাটে ডাল হয়েছে, আবার বীজও শুরু হয়েছে। বীজের গাছ হলে অনেক সময় নেয়। আমরা এই যে বীজকে যখন কি করি, পুরোপুরি পাকিয়ে ফেলি, দেখুন একটু হলদেটে ভাব হলে তুলে নিতে হয়। তো বীজ ফেলিয়েও অনেকে চারা করতে পারেন। আমরা কি করি, যেমন কিছু কিছু গাছের বীজ আছে যেগুলোকে কিন্তু আপনি একেবারে পুরোপুরি কালো করে ফেলবেন না, যখন হলদেটে টাইপের হয়ে যাবে এরকম হাত দিলে দেখবেন এটা ফেটে আসবে। হ্যাঁ, আর এইভাবে যেগুলো তুলো টাইপের বীজ হয় তাদেরকে একটা দড়ি বেঁধে দেবেন। দেখুন এইভাবে এর চারিধারে কিন্তু হালকা করে একটা দড়ি বেঁধে দেবেন, দেখবেন বীজটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না, আপনি নিজেই বুঝতে পারবেন এর রঙটা কিন্তু আলাদা হয়ে যাবে। একটু হলদেটে ভাব হয়ে গেলে আপনি তুলে নিয়ে সেটাকে শুকনো করে আবার ফেললেই কিন্তু চারা করতে পারবেন, তবে একটু বড় সড়ো গাছ হয় বীজের গাছ হলে। যেমন দেখুন মাধবী লতার গাছ, তা আমি অনেক আগেই কাটিং করে দিয়েছিলাম। কাটিং করে দেওয়ার পর গাছটার রং দেখেছেন কিভাবে হয়েছে, এবং বারে বারে কাটিং করলে গাছ কিন্তু একেবারে ছোট টাইপের থাকে, দেখুন বুসি টাইপের থাকে। আর দেখুন ফুল কুড়িও শুরু হয়েছে, এই কুড়ি আসা সব শুরু হয়েছে, ভরে যাবে, প্রতি ডালে কিন্তু কুড়ি ভরে গেছে। দেখুন এই সকল কুঁড়িগুলো থেকে ফুলগুলো হয়ে গেলে আমরা কিন্তু আবারও কাটিং করব। সেই জন্য এই সকল ধরনের গাছকে আমরা যত কাটিং করব তত ভালো থাকবে। এটা চায়না ডলের গাছ, এটার কিন্তু ফুল হয়, আবার এটাকে ইনডোরেও রাখা যায়। আপনারা এই গাছকে খাদ্য বন্ধ রাখলে কিন্তু ফুল দেখতে পাবেন। অনেকেরই এই গাছ আছে বছরের পর বছর ফুলই নেই, কারণ নিয়মিত খাদ্য জল সবই রয়েছে, সেই জন্য ফুল দেখা যায় না। তো দেখুন আমার গাছটিতেও ফুল আসে না, কারণ আমরা ডোকা কেটে ছেড়ে চারা করে নিই। খাদ্য বন্ধ করে দিতে হবে, দিলে ফুল আসে, তবে 2 বছরের আগে ফুল চট করে দেখা যায় না। খুব ভালো একটা গাছ, ফুলগুলো কিন্তু আপনার ওই মুড়াইয়া ফুলের মতো, খুব ভালো দেখতে হয়। গাছটা আপনি ইনডোরেও রাখতে পারেন, আবার আউটডোরেও রাখতে পারেন। দেখুন এটা হচ্ছে ব্লু ডেজের চারা, সব কাটিং দেওয়া হচ্ছে, একটু সময় লাগবে, এগুলো তৈরি হয়ে যাবে। দেখুন সব গাছ তো সবসময় হয় না, কারণ অতিরিক্ত গরম থাকলে আবার শেকড় আসতে চায় না, অতি শীতে শেকড় আসতে চায় না, একটু দেরি হয়, আসে মানে অনেক সময় নিয়ে আসে ডোকা কাটিং করে দিলে। বর্ষায় সকলেই আমরা ডোকা কেটে চারা করতে পারি, কিন্তু অন্যান্য সময় সবসময় ভালো করা যায় না। এইটি হচ্ছে নীলঝিন্টির গাছ, প্রচণ্ড বাড়ে, মানে প্রচণ্ড বাড়ে। আর এই গাছটিকেও কিন্তু আমরা প্রচুর ফুল পেতে পারি এই গাছ যদি রোপণ করি। দেখুন আবার সব কুঁড়ি আসা শুরু হয়েছে, খুব ভালো গাছ, এদের বিশেষ ট্রিটমেন্ট নেই, সেরকম কম ট্রিটমেন্ট আমরা অনেক গাছই করতে পারি, খুব ভালো করতে পারি। অনেক সময় কি হয় যে গাছের ফুলই আসে না, অনেক গাছেই দেখছি ফুলই আসে না,
তা সেক্ষেত্রে গাছ ভালো হয়। দেখুন গাছ একদম গ্রোথি হয়, প্রতিটি গাছ চেনা যায় না, মানে দ্রুত গতিতে বৃদ্ধি হতে থাকে। তা আমাদের গাছ বাড়ছে মানে মাটির মধ্যে মানে বেশ এঁটেল মাটি তো প্রচণ্ড খাদ্য আছে, আর নিজের থেকেই এমনি বাড়তে থাকে। সেই জন্য আমরা কিন্তু বেশি খাদ্য দিই না। খাদ্য বেশি দিলেই যে খুব ভালো গাছ হবে তা কিন্তু নয়, খাদ্য আপনাকে দিতে হবে সেটা বুঝে। কারো মাটিতে লাগতে পারে প্রচণ্ড পরিমাণে খাদ্য লাগতে পারে, লালচে ভাব হয়ে থাকলে গাছ বৃদ্ধি না হলে। কিন্তু যাদের গাছ এমনিই বৃদ্ধি হচ্ছে জানবেন, তাদের ক্ষেত্রে খাদ্য বন্ধ রাখলে কিন্তু ফুল হবে, এবং খাদ্য কম দেওয়াটাই ভালো। তাহলে কি হয়, খুব ভালো হয়। যেমন এই ধরুন, এটা ডম্ভিয়া ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছিল, দেখুন নিজের থেকেই আবার এক একটা বড় বড় ডাল বেরোচ্ছে। এগুলো ফুল হয়েছিল, দেখুন শুকনো হয়ে গেছে, সব শুকনো হয়ে গেছে। তো এই শুকনো ফুল কিন্তু সব গাছ থেকে ফেলে দেবো, তাহলে গাছ ভালো থাকবে। এবং গাছের সব সময় আপনার খেয়াল রাখতে হবে যে গাছের সব পাতায় ফুল হলেই হবে না, গাছের রং ভালো থাকতে হবে। রং ভালোর সাথে ফুল হলে কি হয়, খুব ভালো হয়, তাতে গাছের ক্ষমতাটা ভালো হয়, গাছ খুব ভালো থাকে, গাছ সুস্থ থাকে। যে বোগেনভিলিয়ার গাছ, একটা ফুল আছে কি, ফুল নেই কেন বলুন তো? গাছটি ভালো আছে, সুস্থ আছে। এক্ষেত্রে একটু জল খাদ্য কমিয়ে দিলেই কিন্তু ফুল টুল আসবে। তো সেই খাদ্য কমানোর জন্য কি করি আমরা, মাঝে মাঝে ওই জন্য মাটিকে এলোমেলো করি, মাটি যাতে শেকড় কাটে, তবে বেশি ফুল আসে। তবে গাছের স্বাস্থ্য ভালো থাকা অবস্থাতে যদি ফুল আসে, সেই গাছের কিন্তু বেশ ফুলগুলোও দারুণ হয়। নারলিপ গন্ধরাজ দেখুন চুপ করে বসে আছে, কেন বলুন তো? মাটি একদম কমপ্যাক্ট হয়েছিল, সেই জন্য চারিধারে মাটি কুপিয়ে দেওয়া হয়েছে। কুপানোর পরে মাটিতে ঘাস ফোটে, আর ঘাস ফোটা মানে জানবেন মাটিটি আবার ভালো হয়ে গেছে। সেই জন্য আমরা মাটিতে মাঝে মাঝে যাতে ঘাস ফোটে সেই ব্যবস্থা করব। সেই ব্যবস্থাটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি, মাঝে মাঝে গাছের গোড়ায় একবার করে এলোমেলো করা। তাতে কি হয়, যেদিন আপনি এলোমেলো করলেন সেদিন একটু ঝিমোবে। জাস্টিক্সিয়ারই একটা ভ্যারাইটি দেখুন, এটা সেই বেগুনি রঙের ফুলটা উঠে, ফুল এখন আসে না, আসলে দেখাবো। একটু বৃষ্টির জল পড়া মানে দেখতে পাচ্ছেন গাছের রং কি, মানে খুব খুব ভালো বৃদ্ধি হচ্ছে গাছ। আর বৃদ্ধি হচ্ছে মানে বেশ বৃদ্ধি হচ্ছে, একদম দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে যা বলেন। সেই জন্য গাছ এমনিই দেখবেন গ্রীষ্মতে প্রচুর বাড়ে। আর যাদের গাছের দুর্বল অবস্থা আছে, মাটিকে ভালো করে খুবড়ে শুকনো করে, ভালো করে শুকনো করতে হবে। আপনারা খুবড়ে দিলেন, শুকনো হলো, কিন্তু মোটামুটি একটু শুকনো হলো না। গাছে জল লাগলে আপনারা দিন, সাইডের মাটিগুলো শুকনো রাখুন, দেখবেন সেই শুকনো মাটির মধ্যে জল পড়লেই গাছের এমনিই দৌড়তে থাকবে। সেই জন্য আমাদের যাদের গাছ বাড়ছে না, অথচ জল খাদ্য সবই আছে, তাদের ক্ষেত্রে বলবো যে মাটিতে একদম খাদ্য দেওয়াটা বন্ধ রাখুন কটা দিন, দেখবেন আপনার গাছ নিজের মতো করে গড়ে উঠবে এবং খুব সুন্দর হবে। গাছের দুর্বল গাছে ফুল নিলে কি হবে, সেই গাছটির অবস্থা কিন্তু বেড়ে উঠবে না, একদম বেড়ে উঠবে না। সেই জন্য গাছকে সবসময় একটু স্বাস্থ্যবান রাখতে হবে। দেখুন এই 2500-এর উপরে গাছ রয়েছে, প্রত্যেকটি গাছই কিন্তু ভালো আছে, দেখুন প্রতিটি গাছ ভালো আছে। এবারে আমরা কি করছি, যে ফুল আসার আগেই সেগুলো আবার ডাল কাটিং করে চারা বসিয়ে নিচ্ছি। তো দেখুন এ যা ডাল হয়ে রয়েছে গাছে, এখন প্রায় 25 থেকে 30 হাজার চারা তৈরি হবে, সেই ব্যবস্থা চলছে। সেই জন্য হয়তো সব গাছে ফুল দেখতে পাবো না, আবার কাটিং করে চারা বানিয়ে নিতে হবে। প্রতিটি গাছই নিজের মতো করে সব বড় হয়েছে। এই একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হাজারি বেলের গাছ। আর এদের থেকে চারা বানিয়ে নিতে পারবো আমরা। এই গ্রীষ্মকালে কিন্তু চারা হবে। তো গ্রীষ্মকালে চারা বানাতে গেলে একটু চাপা দিতে হয় হালকা, কারণ আপনারা নতুন, সেই জন্য আপনাদের গাছের ডাল কাটিয়ে যদি চারা করতে চান, 2-1টি দিন হালকা হালকা একটা চাপা দেবেন, আবার রাত্রি খুলে দেবেন। অর্থাৎ কাটিংটি দেওয়ার পরে সন্ধ্যের পরে প্রত্যেক দিনই খুলে দেবেন, দেখবেন ডগা থেকে হয়তো দেখুন আপনি 10টা দিলে 2টো তো পারবেন, যাই হোক তবু নিজে তো করতে পারবেন। আমরা মাটিকে শুকনো করে ফেলি আগে থেকে, প্লাস্টিকে ভরেছি কিন্তু গাছের হাঁপড় দিয়েছি কি দেখুন, ওই সকল গাছের ডাল কিন্তু কাটিং করে বসানো হবে। দেখুন এই 500-র মতো প্লাস্টিক ভরেছিলাম, দারুণ হয়েছে। এটা একটা অ্যাডেনিয়ামের গ্রাফটিং দিয়েছিলাম, মাল্টি গ্রাফটিং, প্রত্যেকটি কম বেশি হয়েছে। প্লাস্টিকের মাটিটাও কিন্তু শুকনো হবে, তাহলে আমরা শুকনো মাটি ভরার পরেও আবার প্লাস্টিকের মাটিও শুকনো হবে, তারপরে কিন্তু আমরা গাছটি হাঁপড় দেব, তাহলে সেই গাছ কিন্তু ভালো হবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আবারও আরেকটি ভিডিওর সাথে ছোট্ট করে কয়েকটি গাছের আপডেট দিলাম। আজকে বিশেষ কিছু কেয়ার সম্বন্ধে বললাম না, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জেনেছি যে কিভাবে গাছের যত্ন নেব। আমার অন্যান্য ভিডিওগুলো রয়েছে, যারা নতুন বন্ধু দেখবেন তাহলে জানতে পারবেন কিভাবে আপনি আপনার গাছের পরিচর্যা নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।